ফুটবল তো ভালোই চলছে অন্তত বলা যায় যে আলোচনায় আছে, প্রস্তুতি আছে এবং যেহেতু সাফ আন্ডার-20-তে জোড়া গোলে রোনান সুলিভান একটা দুর্দান্ত জয়গান তৈরি করেছেন, তিনিও আলোচনায় এসছেন। তবে আমরা যেহেতু হামজাকে নিয়ে কিংবা জাতীয় দল নিয়ে আলোচনা করছিলাম, কিংবা আগামীকাল যেহেতু জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ ভিয়েতনামের সঙ্গে, এটা এক ধরনের প্রস্তুতি সিঙ্গাপুর ম্যাচের আগে হলেও এই ম্যাচ নিয়ে একটা আলোচনা তো আছেই। এবং হামজা চৌধুরী তিনি উড়ে এসেছেন, প্রায় দিন তিনেক পরে দলের সঙ্গে যোগ দিলেন। সৌমিত্র তো আগে থেকেই ছিলেন, জামালরা আছেন। ম্যাচটা নিয়ে যদি বলি যে ব্যবধান তো থাকেই, বড় বড় দলের সঙ্গে বাংলাদেশ খেলছে, কিন্তু হামজা সৌমিত্র আসার পর দলের আত্মবিশ্বাসটা বেড়েছে এবং এই যে 70, 80 কিংবা 100 ব্যবধান, সেটাও খুব একটা আসলে আমরা আর গুনছি না, মানসিকভাবে বাংলাদেশ এগিয়ে থাকছে। এই ম্যাচটা কেমন হতে পারে বলে আপনার ধারণা? ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটা জিনিস একটু ক্যালকুলেশন করেন, সেটা হলো যে বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচের রেজাল্টগুলি যদি দেখেন, সেখানে কিন্তু বাংলাদেশ অ্যাওয়ে ম্যাচগুলি সবগুলি ভালো করেছে। এশিয়ান কাপ কোয়ালিফাই যদি দেখেন, আমরা 2টা অ্যাওয়ে ম্যাচ খেলেছি, ইন্ডিয়া এবং আপনার আর হংকংয়ের সাথে। 2টাতে কিন্তু আমরা পয়েন্ট পেয়েছি। আমরা কিন্তু পয়েন্ট লস করেছি কিন্তু হোমে। হ্যাঁ, অনেস্টলি তো আমার কাছে মনে হয় যে অ্যাওয়ে ম্যাচগুলিতে আমরা বেশি কনসার্ন থাকি, আমরা অপোনেন্টকে নিয়ে বেশি রিড করি, অপোনেন্টের গেম প্ল্যান স্ট্র্যাটেজি নিয়ে আমাদের আসলে বড় একটা প্ল্যান থাকে, তো ওইটা আসলে প্লেয়াররাও বেশ ভালোভাবে এক্সিকিউট করে। এশিয়ান কাপ কোয়ালিফাই যদি আমরা হোমে ভালো করতে পারতাম, আমরা কিন্তু এখন রেসে থাকতাম। হ্যাঁ, সুতরাং ভিয়েতনামের ম্যাচ, আমাদের মেইন ম্যাচ তো আসলে সিঙ্গাপুরের সাথে। আপনি যদি দেখেন, আমাদের এটা হলো একটা প্রিপারেশন ম্যাচ এগেনস্ট ভিয়েতনাম, এবং ভিয়েতনামকে আসলে ম্যানেজ করে এরকম ফিফা একটা ফ্রেন্ডলি অ্যারেঞ্জ করা, সেটাও আমি বলবো যে বাফুফের অনেক বড় ক্রেডিট। কারণ দল যখন এগেনস্ট সিঙ্গাপুর, তার আগে ভিয়েতনামের সাথে ম্যাচটা আমার কাছে মনে হয় বেশ ভালো কম্পিটিটিভ হবে। এবং আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে হামজা খেলবে কিনা বা হামজার ইন্টিমেসিটা দলের জন্য কতটা ইম্পর্টেন্ট, অবশ্যই হামজা আসার পর থেকে বাংলাদেশ ফুটবলে আসলে ইন্টারন্যাশনালি যে পরিবর্তনটা আসছে অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, এটা তো হামজা খেললে তো সেটার একটা অন্যরকম প্রভাব থাকেই। সো এটা মানে পুরোটাই নির্ভর করে হামজা আসলে কালকে স্টার্টিং 11-এ খেলবে কিনা, তার ভ্রমণ ক্লান্তি বা তার 15 ঘন্টা জার্নি বা তার ফিজিক্যাল ফিটনেস, এটা মেডিকেল টিম ডিসাইড করবে এবং হামজা নিজের সিদ্ধান্ত নেবে। হামজা খেললে একরকমের হবে, হামজা না খেললে আবার আর এক রকমের প্যাটার্নের ম্যাচ হবে। তো আমি হোপফুলি যে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। চ্যালেঞ্জটা আসলে কোথায়? কারণ যেহেতু বাংলাদেশেরও হামজা যেমন আছে, তেমন 2 ব্রাজিলিয়ান নিয়ে কথা হচ্ছে, জুয়ান সং, বিশেষ করে ওয়াং হেনের কথা বলা হচ্ছে, অ্যাটাকিং মিডফিল্ডার, এবং তিনি নাগরিকত্ব পেয়েছেন ভিয়েতনামের, বেশ আলোচনায় আছেন। তাদের স্ট্রেংথ নিয়ে যদি কথা বলি, তাদের কোচও কিন্তু হামজার কথা বলেছেন যে তারাও একটা কনসার্নের জায়গায় রেখেছে। দেখেন, ম্যাচটাও অনেক হাই ইন্টেন্সিটি, অনেক এক্সাইটিং একটা ম্যাচ হবে, এটা আমরা ধরেই নিতে পারি। এবং ভিয়েতনাম তো ডেফিনেটলি তাদের হোমে খেলবে এবং তাদের একটা বড় অ্যাডভান্টেজ থাকবে, সাপোর্টার থাকবে, তাদের ইনভলভমেন্ট থাকবে। এবং ভিয়েতনামের যদি প্রিভিয়াস রেজাল্ট দেখেন, তাদের হোমে তারা দুর্দান্ত করছে। এবং আপনি যেটা বলছেন যে তাদেরও কিছু প্রবাসী ব্রাজিলিয়ান প্লেয়ার রয়েছে, হ্যাঁ আমিও দেখেছি। যেটা হয় যে ম্যাচটা যখন আসলে র্যাঙ্কিং, আমরা যেটা হয়তো চিন্তা করি যে 78 ধাপে এগিয়ে, বাট ম্যাচ যেতে র্যাঙ্কিং তেমন কোনো কিছু ভেরি কনেক্টস অন দ্য ফিল্ড আপনি আসলে পারফরমেন্স কী করলেন সেইটা ডিপেন্ড করে। কারণ আপনি যদি এশিয়ান কাপ কোয়ালিফাই দেখেন, ইন্ডিয়া কিন্তু আমাদের থেকে অনেক র্যাঙ্কিং এগিয়ে থাকে, বাট ম্যাচটা যখন হয় তখন কিন্তু 50-50 হয়ে যায়। এবং আমরা একটা ম্যাচ ইন্ডিয়াকে হোমে গিয়ে ড্র করে এসেছি, আমাদের হোমে আমরা জিতেছি। সুতরাং ভিয়েতনাম অবশ্যই টাফ অপোনেন্ট, এবং তাদের নট অনলি 2 ব্রাজিলিয়ান প্লেয়ার, তাদের মিডফিল্ডের প্যাটার্নটাও অনেক সুন্দর। আমি রিসেন্টলি যে খেলাগুলি দেখেছি, ভিয়েতনাম মানে বল পজিশন রেখে কুইক আসলে অ্যাটাকগুলি বিল্ড আপ করে। আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু সংশয়ের একটা জায়গা রয়েছে, আমাদের 2জন ইম্পর্টেন্ট প্লেয়ার নাই। আপনি যদি দেখেন তপু বর্মন এবং রাকিব, এই 2টা পজিশন ইজ ভেরি ভাইটাল, এবং আপনি ওই পজিশন 2টাকে আসলে কাকে ইউজ করবেন, এইটা আসলে কোচের জন্য বড় একটা সেটব্যাক হবে। কারণ সেন্টার ব্যাগে তারেক কাজীর সাথে আপনি কাকে দেবেন, এই মুহূর্তে আমি আসলে ওরকম অপশন কোনো খুঁজে পাই না। আর একটা স্বস্তির ব্যাপার হলো যে বিশ্বনাথ দলে ঢুকেছে, হ্যাঁ এইটা আবার একটা প্লাস পয়েন্ট। এখন বিশ্বনাথকে যদি সেন্টার ব্যাগে খেলিয়ে, সাতকে রাইট ব্যাগে খেলিয়ে, লেফট ব্যাকে জায়ানকে দেয়, সেটা হয়তো একরকম হতে পারে, আমি ঠিক জানি না। বাট হামজার খেলা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি মিডফিল্ড থেকে প্রোটেক্ট না করতে পারেন, তখন আপনার ডিফেন্সের উপরে কিন্তু বড় একটা প্রেশার আসবে। সুতরাং হামজা, সমিত এবং মিডফিল্ডে হামজার সাথে কে খেলবে, সেটা আমার হৃদয় খেলুক বা সোহেল রানা সিনিয়র খেলুক বা জামাল যেই খেলুক, মিডফিল্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম উইং স্ট্রাইকার যারা খেলবে, শাহরে রিমন বা ফাহিম বা মুরসালিন যারাই খেলে, 5 জন মিডফিল্ডার হওয়াটা খুব জরুরি হবে এই ম্যাচে। আদারওয়াইজ আপনার ডিফেন্স উপর পুরো প্রেশার পাবে, বিকজ তপু বর্মন ইজ, যদি দেখেন ফিজিক্যালি এরিয়ালি অনেক হাইট তার ভালো, তার আর যদি এরিয়াল ডুয়েলগুলি দেখেন সেখানে সে ভালো করেছে। সুতরাং ওই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম রাকিব দ্রুত গতির প্লেয়ার, আসলে ওই জায়গাটা আসলে কে খেলবে, এটা একটা কনসার্নের বিষয়।